আপনি যে অভিযোগটা এনেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে, অনেকেই প্রশ্ন করছে যে এই এতদিন পরে কেন? এতদিন ধরে ওনাকে সময় দেওয়া হয়েছিল। আমি তো ওনার বিরুদ্ধে আসতে চাইনি। হ্যাঁ, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আপনি এতদিন ধৈর্য ধরেছেন, অপেক্ষা করেছেন? প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাকে আবার ওই কাজটা ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা আমার করা হবে, এটা আমি ওনার উপর মানে আস্থা ছিল আর সেই সময়। এইটাই। মানে আপনার যে আরেকটি অভিযোগ তুলেছেন যে আপনি গর্ভপাত করানো হয়েছে, এটা কি জোরপূর্বক ভাবে করা হয়েছে? গর্ভপাত করানো হয়েছে ওনার মান সম্মান বজায় রাখার জন্য। হ্যাঁ, করানো হয়েছিল। উনি কি এমন কোনো আমার ইচ্ছা ছিল না, আমার কোনো ইচ্ছা ছিল না সেটা। আমি ওটাকে রাখতেই চেয়েছিলাম। এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাকে পরবর্তীতে বিবাহ করবে? বিবাহ মানে কি, ওনারা তো বিবাহ করে ডাইরেক্ট রাখতে পারেন না, তো সাধু মানুষ, সেখানে আমাকে সাইডে রাখবেন এরকম বলেছিলেন। মানে থাকবে এরকমই আর কি, ওনার সমস্ত রকম সুযোগ সুবিধা আপনাকে করে দেবে। হ্যাঁ, সমস্ত সুযোগ সুবিধা এরকম করে দেবে। তাই জন্য উনি এরকমই প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন। উনি বলছেন যে আমি ওখানে যেখানে আপনি ছিলেন যে আশ্রমে, সেখানে নাকি পুরুষদের পারমিশন ছিল না যাওয়ার, সেক্ষেত্রে উনি বলছেন আমি তো যেতাম। না না না, মুর্শিদাবাদে তো উনারই আশ্রম, তা উনার পারমিশন থাকবে না কেন? উনি যেটা করবেন সেটাই। আর প্রত্যেকটা আশ্রমে দোতলাতে একটা করে মানে মহারাজের ঘর থাকে, ওনার পার্সোনাল ঘর। আপনার কি মনে হচ্ছে যে এরকম আরো কারোর সাথে এই প্রতারণা বা প্রতিশ্রুতি কাউকে দিয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, উনি আগেও ওরকম ধরনের কিছু করেছেন, কারণ ওটাতে অভ্যাস না থাকলে হঠাৎ করে হয় না কোনো মেয়ের ওপর হঠাৎ করে। এত বছর পরে যে পুলিশের দ্বারস্থ হলেন, কি মনে হচ্ছে বিচার পাবেন? হ্যাঁ, কারণ বিচার পাওয়াটা তো সেটা ভাগ্যের বিষয়, কারণ আমি তো সত্য নিয়ে লড়ছি। আমি আস্থা রাখছি প্রশাসনের ওপর, যে সঠিক বিচার আস্থা রাখছি আর কি। যে এতদিন অপেক্ষা করলেন, মানে 2013 সালে আপনি বলছেন চাকরি থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে, এই দীর্ঘ 13 সালের ঘটনা, 14 সালে বাদ দেওয়া হয়েছে। 14 সালে আপনাকে ওই আশ্রম থেকে বাদ দেওয়া হয়? হ্যাঁ, বাদ দেওয়া হয়। তো এত বছর বাড়িতে বসো 1 বছর চুপচাপ। সব কল রেকর্ডিং এ আছে, ওনার আমার সব কল রেকর্ডিং এ দেখা যাবে, ওগুলো সব প্রমাণ পাওয়া যাবে। এই 2014 পর থেকে তারপরে কোনো যোগাযোগ হয়েছে আমার সাথে বারবার? হ্যাঁ, আমি ফোন করে করে মাঝে মাঝে জিজ্ঞাসা করেছি যে আর কি ব্যবস্থা করছেন বলুন, কবে হবে ব্যবস্থা। উনি আমাকে বসতে বলেছিলেন ধৈর্য ধরে, যে ঠিক হবে একদিন ব্যবস্থা, দিয়ে সেই আমাকে কত রকম গল্প শোনালেন। এই যে অভিযোগ করলেন, তারপরে কোনো হুমকি বা থ্রেট আসছে ওখান থেকে? না, হুমকি এখনো আসেনি, আমার প্রোটেকশন রয়েছে তো, সেই কারণে এখনো আসেনি কিছু। তবে আমার পাশ থেকে সব সরে গেছে অনেকে, যারা আপনার পাশে ছিলেন। হ্যাঁ, তারা কি ভয় করছে যে কার্তিক মহারাজ প্রভাব খাটাতে পারে? হ্যাঁ, সবাই ওই সেই ইয়ের মতো, অভয়ের মতো ভয় পাচ্ছে অনেকে, বলছে আমার প্রাণহানির আশঙ্কা হয়ে গেছে, তোর মৃত্যু ছাড়া আর কোনো ইয়ে নেই, উপায় নেই, এই কথা অনেকে ভাবছে। আপনি মনে জোর নিয়ে লড়ছেন যে বিচার পাবেন তাহলে? হ্যাঁ, আমার পাশে সত্য আছে, জনগণ আছে, আর প্রশাসন আছে, এটাই আমি মনে করছি। কার্তিক মহারাজ বলছে যে আমি একটা উপর থেকে উঠছি, সেটা আমাকে সম্মানহানি করার জন্য এটা চক্রান্ত করছে। না 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 না, তা কেন হবে? উনি তো আসলেই অপরাধী, চক্রান্ত কেন হবে এটা? উনি যদি সত্যি মানুষ হতেন না, তাহলে উপরে ওঠাটা আমাদের কিছুই মনে হতো না। আমি তো চাইছিলাম যে উনি উপরে উঠুক, কিন্তু আমি ভাবছিলাম যে উনি উপরে ওঠার পর হয়তো আমাকে ভাববেন আমার জন্য কিছু, কিন্তু উনি তো সেটা করলেন না।
মানে অমানবিক কাজ করলেন। এটা কোনো মানুষের কাজ নয়। সন্ন্যাসী তো দূরের কথা। আমি কোনো একটা প্রশ্ন সন্ন্যাসী। আমার জানতে ইচ্ছে করছে ভাই, আপনি বিবাহিত ছিলেন কি অবিবাহিত ছিলেন? আমি একটা কথা বলি, আমার দুটো বিয়ে হয়। হুম, হ্যাঁ, প্রথমে আমার একটা লাইফ ছিল। হুম, তারপরে ওখান থেকে এসে আমি ওই মানে আশ্রমে ঢুকেছিলাম। হুম। ওনার শরণাপন্ন হয়েছিলাম। দিয়ে ভেবেছিলাম যে উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন, কাজেই ওনার সঙ্গে আমার সারা লাইফটা কাটিয়ে দেবো, এরকম ভাবনা চিন্তা হয়েছিল তখন সেই মুহূর্তে। কিন্তু সেটা তো আমি তখন বুঝিনি যে ওরকম আবার হতে পারে কিছু। উনি প্রতারণা করবেন বা উনি পুরো মানে উল্টো মানুষ। আপনার দুর্বলতাকে ব্যবহার করে, অসহায়তাকে ব্যবহার আমার করলো। অসহায়তাকে ব্যবহার করেছেন উনি, সেটার জন্যই তো আমার রাগ, যে আমার অসহায়তাকে সুযোগ নিয়ে আপনি আমার সাথে প্রতারণা করলেন। হুম, ঠিক আছে দিদি, এটাই আমার ধন্যবাদ আমাদেরকে এটাই সময় আমার দেওয়ার জন্য। বক্তব্য। এটাই আমার বক্তব্য, আর কিছুই না। আর উনি ঠিক- শুধু পজিশনে থাকবেন বলে আমাকে ছুঁড়ে ফেলে দিলেন, এটাই আমার বক্তব্য। মানে আপনি হুম। বলছেন যে যদি আপনাকে আমি সুযোগ ওনাকে মানে আমার মানে ইয়ে থেকে আপনারা বার্তা দেবেন যে পজিশনে যাওয়াটাই কি মানুষের জীবনের সব, এটা আপনারা ওনাকে বলবেন। উনি বলেছেন, উনি বলতে চাইছেন যে হুম, আপনার কি জীবনে পজিশনে যাওয়াটাই সব, তার জন্য আপনি সবকিছু ছুঁড়ে ফেলে দেবেন? আর কোনো কিছুর কি কোনো মূল্য নেই আপনার কাছে? ও জানতে চেয়েছে, ঠিক আছে। ওই দিদি জানতে চেয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হুম। ওকে।